দুনিয়াতে কাউকে একদম অন্ধের মতো বিশ্বাস করতে যাবেন না। যাকে অন্ধের মতো বিশ্বাস করছে জীবনে, সেই আমাকে অন্ধ বানায় চলে গেছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বাসায় অনেক বাজার করা হয়েছে, কারণ আজকে জাহিনের বাবা ছিল বাসায়, আর সেগুলি গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেছে। আর আজকে একটা বাজারে লাউ নিয়ে আসছিল। আজকে মনে হলো দিনের লাউ দিনেই খেয়ে ফেলি, কারণ দিনের লাউ দিনে খেলেই ভালো লাগে, কারণ এটা বাসি হলে পরে বাড়তি হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, সেদ্ধও হয় না ভালো করে। লাউটা যেহেতু একদমই কচি ছিল, তাই মনে হলো লাউ দিয়ে আজকে চিকেন দিয়ে রান্না করে ফেলি। আজকে চিকেন আর আলাদা করে রান্না করব না, আর বাইরে প্রচন্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে কিন্তু লাউ খেতেও ভালো লাগবে। লাউ দিয়ে চিকেন দিয়ে খেতে কিন্তু বেশ মজার হবে। যদি অনেকদিন পরে রান্না করছি, জানি না কেমন হবে। কথা বলতে বলতে আমার লাউটা কাটা শেষ, এখন কাটবো ডাটা। আর এই ডাটাগুলি আমার আম্মা পাঠিয়েছে, আর আমার আম্মার হাতের লাগানো এই ডাটাগুলি খেতে এত বেশি মজার। আমার আম্মা বারবার বলেছে ডাটার আগালে যে পাতাগুলি আছে সেই পাতাগুলি ভর্তা করবা, তার রেসিপিও আমার আম্মা দিয়েছে। আমার আম্মাকে বলেছে অবশ্যই খাবো। আর এইখানে কিন্তু আমার ডাটা কাটা শেষ, এখানে কিছু বেগুন কেটে নিলাম, আর এটা দিয়ে ছোটো মাছ রান্না করব। বেগুনগুলি কুচি কুচি করে কাটলাম, আর এখানে আলু যেহেতু দেবো, আলুটাও কুচি কুচি করে কাটলাম। ছোটো মাছ যখন রান্না করে আমি অল্প একটু আলু দিই, এতে করে খেতে বেশ ভালো লাগে। এখানে আলুটাও কাটা শেষ, সব কিছু কাটা বাছা করা শেষ। চলুন রান্না বান্না শুরু করি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, অল্প একটু রসুন বাটা আর লবণ, আর বেশ খানিকটা তেল দিব। ছোটো মাছ একটু তেল বেশি দিলে খেতে বেশ ভালো লাগে, যদিও তেলটা একদমই ভালো কোনো জিনিস না। তারপর এটা ভালো করে মাখবো। আমার আম্মার কাছ থেকে শেখা, ছোটো মাছের তরকারি যত বেশি মাখবা তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই যে আগে কিন্তু মাছগুলি দেবো না, তারপর সবজিগুলি দিয়ে দিলাম। মশলাটা মাখানোর পরে সবজিটা দিয়ে ভালো করে মেখে এখন দিয়ে দিলাম মাছগুলি, আর মাছগুলি দিয়ে আবার একটু হালকা করে আলতো করে নেড়ে এখন হাত ধোয়া পানি দিয়ে দিব। তাহলেই কিন্তু ছোটো মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো ছোটো মাছটা এখানে ভালো করে মেখে নিয়েছি, তারপর এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এটা দিয়ে টিকিয়া বানাবো। কিছু বুটের ডালও আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর টিকিয়াটা আমি সবসময় ফ্রিজে ফ্রোজেন করে রাখি, ঝটপট কোনো মেহমান আসলে ভেজে দেওয়া যায়। সাথে জাহিনের এটা টিফিনেও বেশ ভালো কাজে দেয়। তারপরে এখানে আমি কিন্তু মাংস রান্না করার যত মশলা আছে সবই দিয়েছি। এখানে একটু গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো করে এখন সেদ্ধ হয়ে বসিয়ে দেবো। আর এদিকে কিছু চিকেন আমি কিন্তু ম্যারিনেট করে রাখলাম, এটা বিকেলের নাস্তার জন্য। জাহিনের বাবা যেহেতু বাসায় আছে, কিছু না কিছু আমাকে বিকেলের জন্য বানাতে হয়। এদিকে কিন্তু ছোটো মাছের তরকারিটা ভালো করে একটু জাল হয়ে গেছে, এখন এটা কিন্তু আবার একটু ঢেকে দেবো। এটার পানিটা যখন একদম শুকিয়ে যাবে তারপর এটা নামিয়ে ফেলবো। আর এই ছোটো মাছটা খেতে অনেক মজা হয়েছিল। পাশে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে আরেকটু বেশি ভালো হতো। যাই হোক, এখানে কিন্তু আমি যে চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করবো বলেছিলাম সেটাও বসিয়ে দিলাম। এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে মাংস রান্না করার যত মশলা আছে সব কিছু দিয়ে এটা ভালো করে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যে চিকেনগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মূলত লাউ দিয়ে যেহেতু রান্না করব, এখানে কিন্তু আমি পরিমাণে মশলা একটু কম দিয়েছি, কারণ লাউ কিন্তু এমনিতে একটু মিষ্টি মিষ্টি খাবার, এর মধ্যে অতিরিক্ত মশলা দিলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব লাউটা দিয়ে। আর ওই চুলায় কিন্তু আমি যে টিকিয়া বসিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন টিকিয়া রান্না করার জন্য, মানে টিকিয়া বানানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তাও করে নিলাম। আর এদিকে লাউটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, লাউয়ের তরকারিটা খেতে এত মজার হয়েছিল। মূলত লাউটাও অনেক ভালো ছিল, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কোনো প্রকার পানি লাগেনি। আর এটা কিন্তু লাউ রান্না করা শেষ, নামিয়ে ফেলবো। আর এদিকে টিকিয়াগুলিও বানিয়ে নিব, এটা বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যাবে। আর ওই যে বললাম আমি ফ্রিজে কিছু সবসময় ফ্রোজেন করে রাখি টিকিয়া, এটা জাহিনের টিফিনেও বেশ ভালো কাজে লাগে। এই যে সব কিছু দিয়ে এখানে মেখে নিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, কিছু পুদিনা পাতা দিয়েছি, তারপর এখানে দিয়েছি কিছু কাঁচা মরিচ, আর অল্প একটু দিয়েছি এখানে আদা কুচি করে। এতে করে জিনিসটা খেতে অনেক বেশি মজার হয়। যেহেতু চিকেন দিয়ে বানিয়েছি, ফ্লেভারটা যেন ভালো হয়, এর জন্য দিয়েছি একটু লেবুর রস দিতে, একদমই ভুলে গিয়েছিলাম। লেবুর রস দিলে খেতে কিন্তু আরেকটু বেশি ভালো হয়। তারপরে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করেছি, সেটাও বলতে ভুলে গেছি। সবশেষে ডাটার পাতা ভর্তা করব। এখানে শুকনা মরিচ আর রসুন ভেজে নিয়েছিলাম, এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। তারপরে এখানে ভর্তা করার জন্য যে ডাটার পাতাটা সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিব। তারপরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।